আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী খ্রিস্টান 49 প্রশ্ন নাম্বার 5 নিয়েছি। দেখেন, একজন ফুল বিক্রেতা বিভিন্ন শাড়িতে 24টি ফুলের তোড়া সাজাতে চায়। প্রতিটি শাড়িতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারেন। অঙ্কটা হচ্ছে ইজি, শুধু জাস্ট 24-এর গুণনীয়ক বাইর করতে হবে, তাহলেই আমরা বাইর করতে পারবো। তা আমরা আমাকে এখানে আছে 24টি ফুলের তোড়া। 24টি ফুলের তোড়া, তাহলে আমরা কি লিখব? প্রতিটি শাড়িতে একই সংখ্যক। আমরা লিখতে পারি সমাধান প্রতিটি শাড়িতে একই সংখ্যক ফুলের তোড়া দিয়ে তা হবে 24-এর গুণনীয়কের কি 24-এর গুণনীয়কের সমান। তাহলে আমরা কি করব? এখন 24-এর গুণনীয়ক বাইর করব। আমরা কি করব? 24-এর গুণনীয়ক বাইর করব। 24-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 5 নাই 6 7 যায় না 8 9 যায় না 10 যায় না 11 যায় না 12। এক কথা কি, 24 যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা হচ্ছে 24-এর গুণনীয়ক। 1 দিয়া 2 দিয়া 3 দিয়া 4 দিয়া 5 দিয়া 6 দিয়া 7 দিয়া। তাহলে কি আমরা কি বলতে পারি? 24। তাহলে 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে হচ্ছে সর্বপ্রথম 1 দিয়ে 24 গুণন 1, 24টা শাড়িতে আমরা একটি শাড়িতে একটি শাড়িতে 24টি তোড়া সাজানো যায়। 24 আমার কাছে 1 দিয়ে 24টি শাড়িতে একটি শাড়িতে 24টি তোড়া সাজানো যায়। আবার কি আমরা লিখতে পারি? 2 দিয়ে দিলে হচ্ছে 12। 2টি শাড়িতে 12টি করে তোড়া সাজানো যায়। 2টি শাড়িতে 12টি করে তোড়া সাজানো যায়। 12 দুগুণে 24। আমরা লিখতে পারি 3 8 24। তাহলে কি হচ্ছে? আমরা 3 নিচ্ছি, 3টি শাড়িতে 8টি করে তোড়া সাজানো যায়। এইভাবে আমরা পুরা 24 পর্যন্ত শাড়ি সাজাতে পারি। তাহলে আমাকে সংখ্যা দায়িত্ব আছে কত? 1 2 3 4 5 6 7 8। আমরা লিখতে অতএব 8 ভাবে সাজাতে পারবে। এটা আমাদের আনসার।